الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين صدق الله ورسوله الحمد لله Allah subhanahu wa ta'ala darbare shukr jare kursi jare hamd mehman che আমরা সাধারণত মসজিদে উপস্থিত হতে পেরেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করলেন এজন্য তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন নিরাপদে রেখেছেন আল্লাহর সাহায্য ছাড়া তার দয়া ছাড়া সুস্থ থাকাও সম্ভব নয় নিরাপদে থাকাও সম্ভব নয় নিরাপত্তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমরা আল্লাহর উপর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুকরিয়া করছি সালাম আলা মুহাম্মদ ওয়া সালামুন আলাল মুরসালিন দোয়া মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুসলিম মুমিনদের জন্য যারা মুসলিম অবস্থায় বিদায় নিয়েছেন শেষ দিন পর্যন্ত যারা ইমানের উপর অবিচল ছিলেন এবং মুসলিম অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদের সকলকে ক্ষমা করে দিন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন আমরা সকলেই বলছি আমিন সম্মানিত উপস্থিতি আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনে থাকি প্রতি জুমাতে আমরা কোনো না কোনো জায়গা থেকে আলোচনা শুনছি আমরা গত জুমাতে সদকায়ে জারিয়া গুনাহে জারিয়া ব্যাপারে আলোচনা শুনেছিলাম আসলে মানুষ মারা যাবেই মরতেই হবে তার যে কর্ম তার যে রেখে যাওয়া কর্মকাণ্ড সেগুলোই জারি থাকবে চালু থাকবে কারোর অল্প সময়ের ব্যবধানে শেষ হয়ে যায় কারোর কৃতি কর্ম
কর্ম দীর্ঘকাল চালু থাকে, মানুষ দীর্ঘকাল উপকৃত হয়, কল্যাণ লাভ করে। আমরা এমন কিছু কাজ করে যাব যে কাজটা দীর্ঘকাল চালু থাকবে, যে কাজের দ্বারা মানুষ উপকৃত হবে, কল্যাণ পাবে। এই ধরনের কিছু কাজ আমাদেরকে করে যেতে হবে। সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। সময় খুবই দ্রুত হারিয়ে যাচ্ছে। যতটুকু আমরা সময় পাই সময়টাকে কাজে লাগিয়ে দিতে হবে। এক কথায় ভালো কাজের ভিতরে আমাদেরকে নিমগ্ন থাকতে হবে। আমরা যারা কোরআন শিক্ষা দিতে পারি শিক্ষা দেব, যারা মানুষকে ভালো বাসন ভঙ্গি দিয়ে আমরা যুক্তি দিয়ে বোঝাতে পারি তারা বোঝাবো, যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারে আমরা আর্থিকভাবে সহযোগিতা করবো, যারা কিছু লেখনের মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারি আমরা লিখে দেব, আমরা বই লিখুন, যারা লিখতে পারে ভালো কিছু লিখুন। এইভাবে আমাদের কাজগুলো জারি রাখতে হবে। কাজগুলো দীর্ঘকাল ধরে চলবে, আমরা উপকৃত হব। গত সপ্তাহে আমরা আলোচনায় মোটামুটি বুঝেছি যে সবকে জারিয়া গুনাহ জারিয়া দুইটাই চালু থাকে। হ্যাঁ, গুনাহ জারিয়াটা যেমন চালু থাকে সবকে জারিয়াটাও চালু থাকে। দুইটা আলাদা আলাদা ভাবে বলার তো দরকার নেই। যেহেতু গুনাহ জারিয়াটার কথা আল্লাহ ক্লিয়ার বলেছেন, মানুষ যার বোঝা তাকেই বহন করতে হবে, অথবা সে যদি মানুষকে বিভ্রান্ত করে গুমরাহ করে তাহলে তাদের বোঝাও বহন করবে। তো বোঝাই যাচ্ছে যে গুনাহ জারিয়া চালু থাকবে। গুনাহ জারিয়া যদি চালু থাকে তাহলে সৎকার জারিয়াও চালু থাকবে, মানুষ ভালো কাজ করলেও সেটাও চালু থাকবে, স্বাভাবিক। এজন্য আমরা এমন কোনো কাজ করব না যে কাজের দ্বারা সমাজের ক্ষতি হবে, মানবতার ক্ষতি হবে, কোনো ব্যক্তির ক্ষতি হবে, এই ধরনের কোনো কাজ করব। আজকে সূরা হিজর থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সংবিধানিত মাধ্যমে শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করি সরাসরি আলোচনা শুরু করতে চাই। আমরা সকলেই পড়েছি রবি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم ولقد أوشك আতাইনাকা আমি তোমাকে দান করেছি, দিয়েছি সাবআ মিনাল মাসানি, মানে 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা দিয়েছি। মাসানি মানে যেটি বারবার পঠিত, পুনঃপুনঃ যে সূরাটি বারবার পঠিত হবে, এই ধরনের 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দান করেছি। ওয়াল কুরআনুল আযীম, আর মহান কোরআন দান করেছি। তাহলে আল্লাহ পাক দেখেন কোরআনের পাশাপাশি এই শব্দটি রেখেছেন, সাবা মিনাল মাসানি একটা, আর কুরআনুল আযীম। সাবা মিনাল মাসানি কোরআন, সাবা মিনাল মাসানি সূরাতুল ফাতিহা। যদিও কেউ বলেছেন যে এটা কোরআন কারিমের প্রথম বড় বড় 7টি সূরা, আমরা তো কেউ বলেছেন এই কথাগুলো নিচ্ছি কম, নিব না তা বলি নাই, আমরা নিচ্ছি কম। কোরআন কারিমে কি বলা আছে, কোরআন কারিমের তাফসীর আল্লাহ পাক এক আয়াতে আর এক আয়াতে কি বলেছেন সেগুলো জানার চেষ্টা করছি। তাহলে যে সূরাটি বারবার পঠিত হয়, আমরা কোরআনুল কারিমের যে সূরাটি বারবার পড়ি সেই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। ফাতিহা মানে উদ্বোধনী সূরা, শুরুর সূরা। ফাতিহা মানে খোলা, যেই সূরাটা দিয়ে কোরআন কারিম শুরুতে হয়, যার কারণে সূরাটার নাম ফাতিহা, মানে উদ্বোধনী সূরা, ভূমিকামূলক সূরা, সূচনামূলক সূরা। হ্যাঁ,
আল্লাহ পাক বলেছেন এই সূরা আমি তোমাকে দান করেছি, এরপরে কুরআন আল আজিম বললেন যে মহান কুরআন দান করেছি। কুরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, সবই গুরুত্বপূর্ণ, তার ভিতরে গুরুত্বপূর্ণ কোনটি? সূরা ফাতিহা। সূরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? আমরা জানি যদিও সূরা ইখলাস, ইখলাসের কথা জানি, কিন্তু আল্লাহ পাক এখানে বলেছেন দেখেন এই সাবাব মিনাল মাসানি বলার পরে কুরআন আল আজিম পাশাপাশি দুইটা জিনিস রেখেছি। তাহলে কুরআনুল কারীমের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সবচেয়ে যে সূরাটি পড়লে বেশি সওয়াব হয় এবং গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়। কিন্তু মেসেজ তো আসলটা মেসেজ, ঠিক না? সূরা ফাতিহা হলো এমন একটি সূরা যে সূরার ভিতরে কুরআনুল কারীমের সার সংক্ষেপ এই সূরার ভিতরে বলা আছে। গোটা কুরআনুল কারীমের যদি ঠিকঠাক বুঝেন তাহলে সূরা ফাতিহার ভিতরে বলে দেওয়া আছে। যদি আমরা জানি কোন একটা বই যখন লেখা শুরু হয় ভূমিকার ভিতরে মূল কথাটা থাকে, একজন রাইটার যে ভূমিকার ভিতরে কি বলতে চাচ্ছেন সেই কথাটা ভূমিকার ভিতরে ফুটিয়ে দিল, ঠিক না? আল্লাহ পাক এই যে কুরআন আল আজিম বলেছেন মহান কুরআন, এখানে আজিম মানে মহান, মহান কুরআন দান করেছি। তার আগে বললেন সাবাব মিনাল মাসানি সূরাতুল ফাতিহা, ভূমিকা মূলক এই সূরা কুরআনুল কারীমের সার সংক্ষেপ আল্লাহ এই সূরাতে বলে দিয়েছেন। তাহলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটির ব্যাখ্যা সকলেরই জানা দরকার, বেশি সকলেরই জানা দরকার। আপনারা এই সূরাটি পড়বেন। সূরাতুল ফাতিহা ইমামের পিছনে পড়ার ব্যাপারে দুই ধরনেরই মত আছে। তা আমি তো একটু থেমে থেমে পড়ি, আপনারা পড়বেন সেই হিসেবে পড়ে নেবেন, অসুবিধা নেই। যেহেতু তাফসীরে ইবনে কাসির বলা আছে, ক্লিয়ার বলা আছে, উনি বলেছেন যে আমার কাছে এই মতটাই হলো গ্রহণযোগ্য। ইমাম সাহেব এক আয়াত করে পড়বেন, যেহেতু 7 আয়াত আলাদা আলাদা পড়বেন, ওই ফাঁকে ফাঁকে মুসল্লিরা পড়ে দেবেন। তাহলে ইমাম একটা শোনাও হলো, মুসল্লিদের কি পড়াও হয়ে গেল। এটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। এটাই হলো অধিকাংশ বড় বড় মনীষী এবং মুস্তাহিদ তারা এটাকে সমর্থন করেছে। সালাত আবার কিছু ওলামায়ে কেরাম তারা বলেছেন যে ইমামের কেরাতে মুসল্লিদের পড়া লাগবে না। তার কারণে দুইটা ভাগ হয়ে গেছে। কুরআনুল কারীমে যেহেতু এই সূরাটার গুরুত্ব দেওয়া হচ্ছে যে কোন পবিত্র এমন একটি সূরা যা আমি আপনাকে দান করেছি, আপনারা পড়বেন। আর আমি একটু সুযোগ দিব, আমি গ্যাপ রেখে রেখে পড়বো, এক আয়াত পড়ে একটু গ্যাপ দেবো, গ্যাপে আপনারা পড়বেন। তাহলে শোনার এবং পড়ার দুইটার ভাগই আদায় হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলেন আল কুরআন আল আজিম, মহান কুরআন। আল্লাহ নিজেই প্রশংসা করেছেন। এই কুরআনের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। এখন পৃথিবীর সব রাইটার্স কিন্তু ওই ভূমিকার ভিতরে লিখে দেয়। যদি ভুলভ্রান্তি হয় মেহরবানি করে ক্ষমা করবেন, আমাদেরকে জানাবেন, পরবর্তীতে কি করবো সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ পাক নিজেই নাযিল করেছেন এবং নিজেই বলছেন এটা মহান কিতাব, এটা মহান কিতাব। আর শুরুতেই বলেছেন লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। তারা ১,৫০০ বছর পার হয়েছে, পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে কুরআন কারীমের একটা আয়াত অসঙ্গতি আছে, না একটা আয়াত অযৌক্তিক, এটা মানবতার বিরোধী, হ্যাঁ এটা মানুষের জন্য ক্ষতিকর, এই ধরনের একটা কথা কি একটা আয়াতকে প্রমাণ করতে পেরেছে? তাহলে বোঝা যাচ্ছে যে একটা মহান, আমরা অনেক সময় বলি মহান সংবিধান, মহান সংসদ, বুঝলি না? মহান মানে বড়, তার গুরুত্ব অনেক বেশি, ঠিক না? এই সংসদ মহান সংসদ, তার মানে কি এটার গুরুত্ব অনেক বেশি। মহান সংবিধান মানে এই সংবিধানের গুরুত্ব অনেক বেশি, আইনের গুরুত্ব নাকি অনেক বেশি। কারণ এটা থাকলে দেশ থাকবে, এটা না থাকলে কি সব উলট পালট হবে। যার কারণে মহান সংবিধান, মহান সংসদ বলা হয়, যেখানে আইন তৈরি করা। সংসদে কি আইন পাস হয়, ঠিক না? একটা জাতির ভাগ্য নির্ভর করছে ওখানে আইনের উপর, যার কারণে মহান বলা হচ্ছে। আল্লাহ পাক যিনি বিশ্বজগতের মালিক, বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন, বিশ্বজগৎ পরিচালনার জন্য আইনও তৈরি করেছেন,
মানুষ কিভাবে চলবে, কেমনে চলবে, মানুষের জন্য আল্লাহ পাক আইন দিয়েছে। সেই মহান আল্লাহ বলছেন যে এটা একটা মহান কিতাব, মহান সংবিধান, এটিকে ভুলে যেও না, এটি কি মহান সংবিধান। কিন্তু আমরা কি সেই মহান হিসেবে এটাকে মানি, মহান হিসেবে কি গ্রহণ করেছি? করি নাই। যার কারণে আমাদের কপালও পড়েছে, হ্যাঁ আমাদের কপালও পড়েছে। আল্লাহ পাক বলেন লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। বনি আদমের মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক না? বনি আদমের মর্যাদা বেশি। এবং আল্লাহ পাক বলেন মহান কিতাব আমি দান করেছি। মানুষের মর্যাদা যেমন বেশি, এমন সবচেয়ে মর্যাদা সম্পন্ন কিতাব আল্লাহ পাক মানুষকে দিয়েছেন মানুষের জীবন পরিচালনার জন্য। তাহলে তাদের লাইফটা কত সুন্দর হবে। কিন্তু আমরা সেই কোরআন গ্রহণ করি নাই। আমরা কোরআনুল কারীমকে বর্জন করেছি, এটাকে আমরা পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছি। আবার যারা গ্রহণ করেছে তারা এর ভিতরে বক্রতা সৃষ্টি করেছে। এর ভিতরে কি বক্রতা সৃষ্টি করেছে। আমাদের নিজেদের মতো করে আমরা গ্রহণ করেছি। এখন কোরআনকে নিজেদের মতো নিজেরা গ্রহণ করা যাবে না? আল্লাহ যেভাবে গ্রহণ করতে বলেছেন, রাসূল যেভাবে গ্রহণ করেছেন সেভাবে গ্রহণ করতে হবে। কিন্তু দুঃখ হলো যে আমরা কোরআনুল কারীমটা আমাদের নিজেদের মতো করে আমরা ব্যবহার করি, আমাদের সুবিধা মতো আমরা এটিকে ব্যবহার করি। যে সময় তো ভাইরা মহান কিতাব, আজিম কিতাব, এই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেছেন ও রাসূল, আমি মহান কিতাব, আজিম কিতাব তোমার উপরে নাযিল করেছি, কারণ হলো মানুষদেরকে অন্ধকার থেকে তুমি আলোর দিকে নিয়ে আসবে। অন্ধকার যুলমাতুন থেকে নিয়ে আসবে কিসের দিকে? আলোর দিকে। অজ্ঞতা থেকে আলোর দিকে মানুষকে নিয়ে আসবে। ইসলামকে বলা হয়েছে নূর, ইসলামকে বলা হলো নূর। আর ইসলাম ছাড়া যে জীবন চলছে এটাকে বলা হয়েছে অন্ধকার, যুলমাতুন, অন্ধকার। তাহলে অন্ধকার থেকে নিয়ে আসবে আলোর দিকে। ইসলামের পথ এটা আলোর পথ, এই পথের দিকে তুমি নিয়ে আসবে মানুষদেরকে। এরপরে আল্লাহ পাক আরেকটা হাবলুল্লাহ বলেছেন, যে এই কোরআনকে বলেছে আল্লাহর রশ্মি। এটা কি? আল্লাহর রশ্মি। তাহলে আল্লাহ পাক এই যে রশ্মি নামিয়ে দিলেন, এই অন্ধকার পৃথিবীতে রশ্মি নামিয়ে দিলেন, এই রশ্মির মাধ্যমে আমরা কি সেই আলোর জগৎ, জান্নাতে যাব, ঠিক না? এটা একটা আল্লাহর পক্ষ থেকে রশ্মি নামিয়ে দিলেন। রশ্মি আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরতে পারলে আমরা সেই আলোর জগতে যেতে পারবো। কোরআনুল কারীম কি আমাদের আমরা আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কত কথাই বলেছেন, সে কথাগুলো তো আমি বিভিন্ন জমাতেই আপনাদেরকে বলছি। একই কথা বারবার রিপিট হচ্ছে, এর গুরুত্ব বোঝানোর জন্য একই কথাগুলো বারবার বলছি। তাহলে মোটামুটি আমরা কোরআনুল কারীমের মহত্ব, গুরুত্বটা বুঝে ফেলেছি, হ্যাঁ? এর গুরুত্ব, মহত্ব আমরা বুঝেছি। এরপর আল্লাহ পাক কি বলছে দেখুন, লা তামুদ্দান্না আইনাকা ইলা মা মাত্তা'না বি আজওয়াজান মিনহুম। আল্লাহ পাক বলছেন ও রাসূল, লা তামুদ্দান্না আইনাকা, তোমার চোখ তুমি কি করো না, উঁচু করো না, তাদের দিকে তুমি তাকিও না। ইলা মা মাত্তা'না বিহি, আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি সুযোগ সুবিধা দিয়েছি, তাদের মধ্য থেকে যাদেরকে আমি সুযোগ সুবিধা দিয়েছি, দুনিয়ার নাজ নিয়ামত দিয়েছি, ভোগ বিলাস দিয়েছি, ও রাসূল তুমি তাদের দিকে তাকিও না, তাদের দিকে তুমি লক্ষ্য করো না। ওয়ালা তাহজান আলাইহিম, আর তাদের জন্য তুমি দুশ্চিন্তাও করো না। ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য তোমার বাহুকে তুমি প্রশস্ত করে দাও। মুমিনদের জন্য তুমি তোমার বাহুকে, করুণার বাহুকে তুমি প্রশস্ত করে দাও, তাদেরকে আপন করে দাও। মুমিনদেরকে কি করো? আপন করো। আল্লাহ রাসূল মাঝে মাঝে মন খারাপ করতেন, যেহেতু আরব বা জাহানকে সামনে রেখে গোটা পৃথিবীর মানুষের জন্য বক্তব্য। সামনে ছিল কারা? আরববাসী। সামনে ছিল কারা? আরব। আরবদেরকে সামনে নিয়ে আল্লাহ রাসূল, আল্লাহ পাক এই বক্তব্য দিয়েছেন পুরা পৃথিবীবাসীর জন্য।
কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সকল মানুষের জন্য বক্তব্য আল্লাহ পাক দিয়েছেন। সেই সময় মক্কাবাসীরা তারা ধনী ধনী, তারা অবস্থা ভালো, বিলাসবহুল জীবনযাপন তারা করে, অনেক সুযোগ সুবিধা তারা গ্রহণ করে। আর মুসলিমরা বিশেষ করে যারা ঈমান এনেছেন তাদের দুর্হালত, দুঃখ দুর্দশা, খাবার নাই, কষ্ট, বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের শিকার। এই জন্য আল্লাহ রসুল খুব মর্মাহত হতেন, আল্লাহ রসুল খুব কষ্ট পেতেন। মানে নিজের জন্য এত কষ্ট পেতেন না, মুমিনদের জন্য কষ্ট পেতেন। যার কারণে আল্লাহ পাক বলেন যে রসুল, ও মুহাম্মদ, তুমি তাদের দিকে তাকিও না, তুমি তাদের দিকে তাকিও না। তাদের এই বিলাসবহুল জীবনযাপন দেখে, তাদের সুখময় জীবনযাপন দেখে, তাদের এই চাকচিক্যময় জীবনযাপন দেখে তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। তুমি তাদের দিকে ভূক্ষেপ করো না, তাকিও না। কারণ আমি তো তোমাকে মহান কিতাব দিয়েছি, আমি তোমাকে সবচেয়ে দামি কিতাব দিয়েছি, একটা মহান কিতাব দিয়েছি। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সূরা ইউনূসে বলেছেন, কুল বিফাজলিল্লাহি, কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে ফজল, ওয়া বিরাহমাতিহি এবং রহমত, ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক বললেন, ফাবিযালিকা, এই কারণে, ফালিয়াফরাহু, তাদের আনন্দ করা উচিত, খুশি হওয়া উচিত। মুমিনদের আনন্দ করা উচিত, খুশি হওয়া উচিত, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দয়া এবং করুণা। আল্লাহর পক্ষ থেকে যত করুণা করা হয়েছে, যত দয়া করা হয়েছে বান্দার জন্য, তার ভিতর সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় দয়া হলো কুরআনুল কারীম। তা বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যত নিয়ামত দান করেছেন আল্লাহ, তার ভিতর সবচেয়ে বড় নিয়ামত কি? কুরআনুল কারীম। আপনি খাবার একবার খাবেন শেষ, কিন্তু কুরআনুল কারীম যদি ব্যবহার করা হয়, কুরআনুল কারীমের বিধানগুলো যদি বাস্তবায়ন হয়, পুরা সমাজের মানুষ শান্তি পাবে, পুরা সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার সব দূর হয়ে যাবে। এই জন্য কোরআনটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন, অতএব তাদের উচিত এই কোরআন পেয়ে খুশি ও আনন্দ পায়, দুঃখ না করে। তাহলে আমাদেরকে খুশি থাকতে হবে কোরআন দিয়ে, থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন দিয়ে খুশি থাকবে, দুঃখ করার দরকার নাই। মুমিনদের দুঃখে কিছু নেই, মুমিনদের দুঃখ করার সুযোগ নাই। আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআন নিয়ে আমি খুশি, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে খুশি থাকবো ইনশাআল্লাহ। আমার দুনিয়ার জীবন শেষ, পরকাল উজ্জ্বল, একবার উজ্জ্বল। দুনিয়ার জীবনে যদি কোনো রকমের মানে সুযোগ সুবিধা আমি নাও পাই, বৈরী পরিবেশের কারণে, বৈরী পরিবেশের কারণে আমি দুনিয়ার জীবনে সুযোগ সুবিধা নাও পাই, তাহলে আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তিনি ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ ওয়াদা করেছেন যে মুমিনরা মরার সাথে সাথে তারা কি জান্নাত পেয়ে যাবে, আল্লাহর বড় মহান নিয়ামত তারা পেয়ে যাবে। এজন্য আমাদের বড় নিয়ামত পাওয়ার জন্য, বড় সফলতা পাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে না? বলেন দরকার না? বড় নিয়ামত পাওয়ার জন্য, বড় সফলতা অর্জন করার জন্য আমাদের তো কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমরা দুনিয়ার জীবনে অনেক দেখেন কিছু একটা সাধনা, মানে সফল হওয়ার জন্য সাধনা করি, কঠোর সাধনা করি, ঠিক না? কঠোর সাধনা করি। আমাদের ছেলেরা বিশেষ করে হওয়ার জন্য কঠোর সাধনা করে, ঠিক না? সবাই তো আর হয় না। যারা একেবারে টপ লেভেলের তারা দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে। এই জন্য সাধনা তো করতেই হবে, সাধনা ছাড়া কিছুই হবে না, আমাদেরকে সাধনা করতে হবে। তাহলে পরকালে সাকসেসফুল হওয়ার জন্য অবশ্যই সাধনা। দুনিয়ার জীবনে সাকসেসফুল হওয়ার জন্য শুধু ঘরে বসে দোয়া, দুনিয়ার জীবনে সাধনা করতে হবে। কিন্তু আমরা দোয়া করছি শুধু, আমরা তো সাধনা করছি না, দোয়া করছি। রাসূলের মতো মানুষদের ময়দানে বের না হওয়া পর্যন্ত আল্লাহ সাধনা শিখে রাসূলকে বদর, উহুদ, খান্দক, এই যে তবুক, সেই কঠিন যুদ্ধে রাসূলকে অবতীর্ণ হতে গেছে। রাসূলের মতো মানুষ ঘরে বসে দোয়া করলেই তো সব হয়ে যাওয়ার কথা, ঠিক না বলুন? আল্লাহ যার দোয়া হাত তুলতে বাকি দোয়া কবুল করেছে, এই ঘটনা তো প্রমাণকারী আছে। আবার এই কথাও বলেছে, 70 বার দোয়া করবা আমি আল্লাহ কবুল করবো। তাহলে দোয়া হাত না তুলেই দোয়া কবুল হয়েছে,
আবার বলেছেন যে মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য তুমি যদি সবচেয়ে বড় দোয়া করো, তোমার দোয়া অ্যাকসেপ্টেড হবে না, কবুল হবে না। তবে সেই রাসূল ময়দানে অবতীর্ণ হয়েছে, সফল হওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন, এবং রাসূলের চেষ্টার ভিতরে কোনো ত্রুটি ছিল কি? বলেন, কোনো ধরনের ত্রুটি? কোনো ধরনের ত্রুটি ছিল না। আপনি ত্রুটি খুঁজে বের করতে পারবেন, একটু বের করুন রাসূল এই জায়গায় রাসূলের দুর্বলতা ছিল, একটু ত্রুটি খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যে দুর্বলতা গুলো ছিল আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছে, এবং আল্লাহ পাক সাথে সাথে বলেছেন আমি মাফ করে দিয়েছি। আমি কি করেছি? মাফ করে দিয়েছি। বদরের যুদ্ধে বন্দীদের বন্দী বিনিময়টা এটা আল্লাহ পছন্দ করেন। বন্দী বিনিময়টা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে তোমরা কামনা করছো দুনিয়া, কিন্তু আল্লাহ চাচ্ছেন কি? পরকাল। তার মানে এটা লিটু থ্রেট করা হয়েছে, যেটা ঠিক হয়নি। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, সাথে সাথে বলেছেন যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আবুকের যুদ্ধে মুনাফিকরা যখন আল্লাহ রাসূলের কাছে এসে মিথ্যা কথা বলে, তারা আবার বায়াত নেওয়ার চেষ্টা করলো। আল্লাহ রাসূল তাদের বায়াত দিয়ে দিলেন। অত্যন্ত ভদ্র মানুষ, মানুষ যদি কাছে আসে আপনি তাকে তাড়িয়ে দিতে পারবেন? ভদ্ররা তাড়িয়ে দিতে পারে না। দেখবেন মুখ বুঝে কষ্ট সহ্য করে, তাও হাসি মুখে তাকে বিদায় দেওয়ার চেষ্টা করে। মুনাফিকরা এইভাবে এসে আল্লাহ রাসূলের কাছে যখন বারবার অভিযোগ, মিথ্যা কথা বলছে যে আমাদের সমস্যা ছিল, আমাদের এই ঝামেলা ছিল, আমরা যেতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আমাদের ভুল বুঝবেন না ইত্যাদি। রাসূল তখন তাদের বায়াত আবাদ দিলেন। আল্লাহ পাক এটা পছন্দ করেন। আল্লাহ পাক বলছেন যে কেন তুমি তাদেরকে যাচাই করে নিলে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল না হয় তাদের ব্যাপারে, তুমি কেন তাদের বায়াত গ্রহণ করলে? তার মানে কি? এটি আল্লাহ পাক পছন্দ করেন। পাশাপাশি স্ত্রী বলেছেন যে আল্লাহ এটা কি করেছেন? মাফ ক্ষমা করে দিয়েছেন। তাহলে সাকসেসফুল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। দুনিয়ার জীবনে সাকসেসফুল হতে হলে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতেই হবে। চেষ্টা না করলে আমরা সফল হতে পারবো না। তাহলে আল্লাহ পাক এখানে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, ও রাসূল তুমি এই কাফের নেতাদের দেখে, তাদের অবস্থা দেখে, তাদের ভোগ বিলাস জীবনযাপন দেখে তুমি মন খারাপ করো না, আর তাদের দিকে তোমার তাকাতে হবে না, তাদেরকে ভ্রুক্ষেপ করো না, তাদের দিকে তাকাতে হবে। তো এখান থেকে মেসেজ হলো যে সমাজে যারা সুখী মানুষ, যারা সুখে আছে, তাদের দিকে তাকানোর দরকার নেই, তাদের জন্য আফসোস করার দরকার নেই। তারা থাক, তাদের ভোগ বিলাস নিয়ে থাক, ভোগ বিলাস নিয়ে থাক, আমরা চলবো আমাদের গতিতে। এটা আমরা চলবো আমাদের গতিতে। তাহলে হিংসা করতেও আল্লাহ পাক নিষেধ করেছেন, হিংসা করার দরকার নাই, তাদের দিকে চোখ তুলে তাকানোর দরকার নাই, মন খারাপেরও। এরপর আল্লাহ পাক বলেন ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, ও নবী তুমি মুমিনদেরকে আপন করে নাও, তোমার বাহু দিয়ে তাদেরকে ঢেকে নাও। মুমিনদের কাজ হলো মুমিনদেরকে আগলিয়ে রাখা, মুমিনদের কাজ মুমিনদেরকে সহযোগিতা করা। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর কি? ভাই ভাই, একে অপরের ভাই, একে অপরের ভাই, দিদি ভাই। কি ভাই? আপন ভাই আপন ভাইকে ক্ষতি করতে পারে স্বার্থের কারণে, কিন্তু দিনী ভাইকে ক্ষতি করতে পারে না, কেমন ক্ষতি করতে পারে না। আনসাররা মুহাজিরদেরকে কিভাবে দিনী ভাই হিসেবে আপন করে নিয়েছে? আনসাররা মুহাজিরদেরকে ক্ষতি করেছে? ক্ষতি করে। কিভাবে আপন করে নিয়েছে? পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। আলহামদুলিল্লাহ আমরাও কিছুটা রোহিঙ্গাদের দিয়েছি নাকি? তবে আমাদের আরেকটু করার দরকার তাদের জন্য। ওদের ভিতরে কিছু বদমাইশও আছে, কিছু কি আছে? বদমাইশও আছে। সেগুলো সরকার ওগুলোকে চেষ্টা করছে দমন করার এবং তাদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। তারাও যেহেতু আমাদের দেশে মুহাজির হয়ে এসেছে, আমরা সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করেছেন, সারা দেশ থেকে সহযোগিতা গেছে। আমরা আর্থিকভাবে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। এখন সুযোগ থাকলে আরো তাদের সহযোগিতা করতে হবে। হ্যাঁ, তারা যাতে মানবেতর জীবনযাপন না করে, যাতে দুঃখ কষ্টে না থাকে, সেই দিকটা আমাদের খেয়াল করতে হবে। সেটা সরকার করছে, আর আমরা ব্যক্তিগতভাবে অথবা সামাজিকভাবে আমরা করতে পারি।
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের একটা শুকরিয়া, আমাদের দেশে মুহাজির আছে না নাই? মুহাজির আছে। তাহলে এখন আমরা আনসার, এখন আমরা কি আনসার, ওটা মুহাজির। তাহলে আনসার মুহাজিরদের যে সম্পর্কটা কোরআনুল কারিমে বলা আছে, ইতিহাসে যে ঘটনাটা বিরল ঘটনা হয়ে আছে, যে আনসার মক্কা থেকে আনসাররা গেলেন মদিনাতে, আর মুহাজিররা গেলেন আর আনসাররা কি করলেন? মদিনাতে সাহায্য করলেন। আনসার বলা হয় এই জন্য, আনসার মানে একটা সুপারলেটিভ ডিগ্রি, মানে সর্বোচ্চ সাহায্যকারী, সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী। মানে এর চেয়ে ত্যাগ স্বীকার হয় না। যার দুইটা ঘর একটা ঘর দিয়ে দিয়েছে, ঠিক না? যার 2 বিঘা জমি 1 বিঘা জমি দিয়ে দিয়েছে, যার 2টা বাগান একটা বাগান দিয়ে দিয়েছে, যার 2টা বউ একটা বউ তালাক দিয়েছে, দিয়ে তারপর বললো যে ইজ্জত পালন করার পর বিয়ে করতে হবে। এই ধরনের স্যাক্রিফাইস করবে বলে হয়, ইতিহাসে এই ঘটনা আছে। সেটা মুসলমানরা, মুমিনরা সেই ঘটনা আমাদের সামনে দৃষ্টান্ত স্বরূপ রেখে গেছে। এই জন্য আনসার হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, সহযোগিতা তাদের করতে হবে, আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বললেন যে ও রাসূল, তুমি তাদেরকে আপন করে নাও, তাদেরকে তোমার বাহু দিয়ে ঢেকে নাও। মুমিন হিসেবে আমাদের দায়িত্ব, যারা মুমিন, যারা কোরআন ভিত্তিক মুমিন, যারা ঈমান এনেছে, ইসলাম কবুল করেছে, তারা আমাদের কাছে আলাদা সুযোগ সুবিধা পাবে, যেগুলো ঠিক কিনা? মানুষ হিসেবে তো পাবে, মানুষ হিসেবে সব মানুষই আমাদের সহযোগিতা পাবে এবং তাদের সহযোগিতা করতে হবে। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই লোক হোক না কেন, মানুষ হিসেবে তাদেরকে কি করতে হবে? মানবিক কারণে সহযোগিতা করতে হবে। না করবেন না? কথা বলছেন না? করবেন না সহযোগিতা? জাকাতের টাকা দিবেন না, আবার ভেজাল বাকি। জাকাতের টাকা দেওয়া যাবে না? জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? সূরা তাওবার 60 নম্বর আয়াত আজকে দেখবেন, মুআল্লাফাতি কুলুবুহুম, কি বলা আছে? মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, তাদের মনটা যাতে ইসলামের দিকে ঝুঁকে, এই জন্য তাদেরকে জাকাতের টাকা দিতে হবে, আল্লাহ দিতে বলেছেন। তাহলে আপনি হিন্দুকে জাকাতের টাকা দিতে পারবেন, বৌদ্ধকে দিতে পারবেন, খ্রিস্টানকে দিতে পারবেন, অমুসলিমকে দিতে পারবেন, কোনো বাধা। কেন দিবেন? তারা যাতে মুসলমানদের প্রতি একটু সিম্পথি দেখায়, একটু সহানুভূতিশীল, অথবা ইসলামের এই ধরনের অনুশাসন দেখে, ইসলামের এই আদর্শ দেখে তারা যাতে আকৃষ্ট। এই জন্য যাকাত, উসরের টাকা দেওয়া শুধু মাদ্রাসায় দিয়ে না, মাদ্রাসার কথা আল্লাহ এখানে বলেনি। আল্লাহ পাক এখানে মিসকিনের কথা বলেছে, ঠিক না? ফকিরের কথা বলেছে, মাদ্রাসার কোনো কথা এখানে বলেনি। মাদ্রাসায় যদি মিসকিন থাকে দিবেন, মাদ্রাসায় যদি ফকির থাকে তাহলে কি দিতে হবে। কিন্তু যারা জেলখানায় মানবেতর জীবন যাপন করছে তাদের কথা এখানে বলা নেই। আবার রিকা, দাসমুক্তি, তখন ছিল দাসমুক্তি, আর এখন কি? জেলখানায় 18 বছর বিনা অপরাধে আমাদের দেশে 18 বছর জেল খাটে, তো নির্দোষ প্রমাণিত হয়েছে। এই লোক 18 বছরের জীবন কেউ ফিরিয়ে দিতে পারবে? বলেন, দুনিয়া কেউ ফিরিয়ে দিতে পারবে? আমাদের দেশের প্রশাসন, তাদের ইনভেস্টিগেশন ঠিক ছিল না, তাদের এই যে মানে তাদের যে তদন্ত ঠিক ছিল, যার কারণে একটা সাধারণ নিরীহ মানুষ 18 বছর তার লাইফ শেষ। এইভাবে যারা মানবেতর জীবন যাপন করছে, দেখার কেউ নেই, দেখার কেউ নেই, তার কেস লড়ার মতো কেউ নেই। এই ধরনের অনেক আসামি আছে না নাই? নিরপরাধ আসামি জেলখানায় আছে না নাই? তাহলে দাস মুক্তির পিছনে যে টাকা খরচ করতে বলা হয়েছে, এই এদের পিছনে সে টাকা খরচ করবে। ক্লিয়ার বিষয়টা? আমরা তো কোরআন ফলো করবো না, আমরা শুধু দিব ওই যাবে, আমরা ওখানে দেওয়া নিষেধ করছি না, দিবেন। সেখানে মিসকিন থাকলে দিবেন, যদি ফকির থাকে দিবেন, তাছাড়া দেওয়া যাবে? যাবে বলেন? জাকাতের টাকা এতিমকে দেওয়া যাবে? জাকাতের টাকা এতিমকে দেওয়া যাবে? এটির কথা বলা নাই। আর এতিম যদি দুস্থ হয় তাহলে দিবেন, এতিম যদি অভাবী হয় তাহলে দিতে হবে। এতিমের দায় দায়িত্ব, যদি সে মালিক হয়, তার বাবা যদি টাকা পয়সা রেখে যান, তাহলে সেই টাকা পয়সা থেকে তাকে কি করতে হবে? পালা পোষা করতে হবে। সেখান থেকে যারা দেখাশোনা করছেন তারা যদি গরিব হয় তাহলে একটা পারিশ্রমিক দিতে পারবে, সে কথাও কারণ করে বলা আছে না নাই? একটা পারিশ্রমিক দিতে পারবে। আল্লাহ বলছেন যে তাদের টাকা না নেওয়াই ভালো। তবে কেউ যদি অন্যায়ভাবে গঠন করছে, সেটা আগুন খেবে। যতদিন অশুদ্ধ, যতদিন তারা বালেগ নয়, ততদিন তাদের দেখাশোনা করার দায়িত্ব ওই বাপ চাচা, চাচাদের, তাদের দায়িত্ব। চাচা মামাদের দায়িত্ব, মামাদের দায়িত্ব কম, চাচাদের দায়িত্ব বেশি। এখন তো কেউ যদি বিধবা হয়ে যায়, বাড়িতে মেয়েটার বাবার বাড়ি চলে যায়, ঠিক না?
আমাদের দেশে অধিকাংশ আমরা দেখি চলে যায় নানার বাড়ি, কি করবে, দাদার বাড়ি আর গুরুত্ব নাই, দাদার বাড়ি আর দেখাশোনা হয় না, বাদ দিয়ে চলে যায় কোথায়, চলে যায় নানার বাড়ি। এখন নানা মেয়ের খাতিরে তার কারণে নাতিদের লালন পালন করে, কিন্তু নানা কিন্তু দায়িত্ব, নানার দায়িত্ব তো নাই, নানার দায়িত্ব এত নাই, কারণ ভাড়াইতি সম্পদ তারা পাবে, বলেন তো তারা কি পাবে? আপনার ভাড়াইতি সম্পদ আপনার চাচারা পাবে, আপনার ফুপুরা পাবে, ঠিক না? আপনার চাচা ফুপুরা পাবে, চাচা তো ভাইয়েরা পাবে, কিন্তু আপনার মামা তো ভাইয়েরা পাবে, আপনার মামারা পাবে না। আপনার মায়ের অংশ থাকলে সে পাবে। তাহলে বুঝতে হবে বিষয়টা, ভাড়াইতি সম্পদ আল্লাহ যে বেঁধে দিয়েছে, যাদের অধিকার আছে তারা দেখাশোনা করবে, তারা পালা পোষা করবে। এই জন্য কেউ যদি এতিম হয়ে যায় সমাজে, তাহলে চাচাদের দায়িত্ব দেখাশোনা করা। চাচা তো ভাইরা থাকলে, বোনরা থাকলে তারা এতিমদেরকে কি করবে? দেখাশোনা করবে। তাহলে যদি মাদ্রাসায় ওই ধরনের এতিম থাকে, ওই ধরনের মিসকিন থাকে, ওই ধরনের ফকির থাকে, আলহামদুলিল্লাহ সমস্যা নেই। কিন্তু যদি না থাকে দেওয়া যাবে না, আদায় হবে না। তাহলে আল্লাহ পাক কি বললেন যে মুমিনদেরকে, মুমিনদের জন্য তোমরা কি হও? রাসূলের মাধ্যমে মেসেজ, রাসূলের মাধ্যমে আল্লাহ পাক মেসেজ দিয়েছেন, রাসূল তুমি মুমিনদের প্রতি কি সহানুভূতিশীল হয়ে যাও, মুমিনদের প্রতি তুমি দয়া করো, তুমি তাদেরকে আপন করে নাও, তাদেরকে কাছে টেনে নাও, তোমার করুণার বাহু তুমি প্রশস্ত করে দাও, যাতে বটবৃক্ষের মতো তোমার ছায়া তলে তারা যাতে দাঁড়াতে পারে। একজন মুমিন আর এক মুমিনের জন্য কি আয়না স্বরূপ বলা হয়েছে ভাই ভাই। এই জন্য একজন মুমিন যদি বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করতে হবে কিনা? বলেন, সাহায্য করতে হবে কিনা? কেউ যদি অভাবগ্রস্ত হয় তাহলে তাকে সাহায্য করতে হবে, ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধ করে দিতে হবে। ঋণ পরিশোধ, জাকাতের টাকা দেওয়া যাবে ঋণ পরিশোধের জন্য, জাকাতের টাকা দেওয়া যাবে। আমাদের সমাজে কেউ ঋণগ্রস্ত থাক, আল্লাহ পাক এটি চান না। কারণ ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুমানো যে কত কঠিন, যারা ঋণগ্রস্ত তারাই জানে। ঋণের বোঝা মাথায় নিয়ে চোখে ঘুম আসে না। এই জন্য সমাজ যাতে কেউ ঋণগ্রস্ত না থাকে, আল্লাহ পাক এই জন্য বলেছেন, ও ধনীরা তোমাদের জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দাও, জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিতে বলেছেন। সমাজ তো ভাইরা, তাহলে এই যে সমাজের মানুষ একজন মুমিন যদি অভাবগ্রস্ত হয় তাহলে তার পাশে দাঁড়াতে হবে, তার ফ্যামিলিতে খাবার নাই খাবার দিতে হবে, অসুস্থ হয়েছে সেবা শুশ্রূষা করতে হবে। এগুলো হলো আমলুসসালে, আমরা তো আমলুসসালে বুঝি না, এইগুলো হচ্ছে আমলুসসালে, ঠিক আছে না? নাই আমলুসসালে তো আমরা বুঝেই পাই, কোনগুলো আমলুসসালে, কি করবো হুজুর, কোনগুলো আমলুসসালে বুঝি না তো। আমলুসসালে বোঝা যাচ্ছে কোনগুলো আমলুসসালে? এতিম দুস্থ অভাবী মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের সাহায্য সহযোগিতা সেবা করতে হবে, সেবামূলক কাজ করতে হবে, অভাবীদের অভাব দূর করতে হবে, যারা বিমানগ্রস্ত তাদের বিমান সেবা, তাদের পিছনে টাকা খরচ করতে হবে। এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান, মুমিনের সাথে যাতে মুমিনের সম্পর্ক অটুট। কিন্তু আমরা তো একজন আর একজনের শত্রু, মসজিদে এসে একই কাতারে সালাত আদায় করি, আবার মনের ভিতরে থাকে হলো না, হয়নি, ঠিক না? আল্লাহ যে সালাতের মাধ্যমে আমাদেরকে কি করেছে? সামাজিক ঐক্য, সাম্য সৃষ্টি করতে চেয়েছে। যে এদের ভিতরে কি হবে? ঐক্য হবে, সাম্য হবে এবং পরামর্শ ভিত্তিক কাজ করবে, যেগুলো আমাদের আগে ক্লাসে বলেছে, ঠিক না? তাহলে সালাতের মাধ্যমে আমার মনের ভিতরে আর হিংসা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মনটা হয়ে যাবে একবারে ফ্রেশ। কিন্তু আমরা সালাত আদায় করার পরেও আমাদের মনের ভিতরে হিংসা আছে না নেই? তাহলে সালাত আদায় হয়নি, সালাত আদায় হয়নি। এজন্য বিষয়টা খুব খেয়াল করতে হবে, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক গভীর সম্পর্ক হবে। প্রয়োজনে একজন মুমিনের জন্য সারা পৃথিবীর মুমিন প্রয়োজনে জীবন দিয়ে দিবে, ঠিক না? সারা পৃথিবীর মুমিন একজন মুমিনকে উদ্ধার করার জন্য, বাঁচানোর জন্য, তার ঈমানকে রক্ষা করার জন্য সারা পৃথিবীর মুসলমান একযোগে কাজ করবে। প্রয়োজন হলে একযোগে জিহাদ করে সব শহীদ হয়ে যাবে। এরা হলো, তাই বুঝতে পারছেন একজন মুমিনের গুরুত্ব কত বেশি। কিন্তু আমরা ঘুমাই, আর আমাদের মুমিন ভাইরা কষ্ট করে, আর আমরা সব কষ্ট করে রাতের বেলা ঘুমাই। কেমনি ঘুম আসে? কারণ আমাদের কোনো ভালোবাসা নাই। ভালোবাসা আছে? ভালোবাসা আল্লাহ রাসূল ঘুমাতে পারতেন না। এই অভাবী মানুষ, এই দুস্থ মানুষ, সমাজের গুণানাঙ্গা মানুষ যার নামে চলে যাচ্ছে, রাসূলের ঘুম আসতো, রাসূল ঘুমাতেন। যারা প্রথম যুগের সাহাবী তাদের অবস্থা একই ছিল,
তারা ঘুমাতে পারেনি সমাজের এই দুর্হাল থেকে দূর না করা পর্যন্ত তাদের চোখে ঘুম আসে না। এই অবস্থা থেকে সমাজের ব্যাধি থেকে ঘুম আসে কি করে? আমরা তো নিশ্চিন্তে ঘুমাই। সেই সাহাবীদের আদর্শ আর আমাদের আদর্শে পার্থক্য আছে না নাই? আকাশ পাতাল। এই জন্য বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না, সামনে আগাই। তাহলে একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল, মনের ভিতর থেকে সব হিংসা বিদ্বেষ দূর করে দিব ইনশাআল্লাহ। আজ থেকে আর মনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, দলাদলি থাকবে না, দলীয়করণ থাকবে না। হ্যাঁ, দল একজনের করছে করুক, দলাদলি করবে। আমি এটা বললেই কি আর দূর হবে? বললেই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের বললেই কোরআন ভিত্তিক মুমিন, আমাদের ভিতর যাতে হিংসা বিদ্বেষ না থাকে। ওয়াকুলিন্নী আনা নাযীরুম মুবিন। এবার আল্লাহ পাক বলেন, ও রাসূল কুল তুমি বলো, ইন্নী নিশ্চয় আমি আনা নাযীরুম মুবিন, আমি নাযীর ভীতি প্রদর্শনকারী। আর মুবিন মানে স্পষ্ট। মুবিন মানে কি? স্পষ্ট। আমি ভীতি প্রদর্শনকারী, আমি স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। কামা আনজালনা আলাল মুক্তাসিমিন। এটা আল্লাহ বলেন যেভাবে আনজালনা আলাল মুক্তাসিমিন বিভক্তকারীদের নিকট আমি কোরআন নাযিল করেছিলাম, আয়াত নাযিল করেছিলাম, কিতাব বিভক্তকারী। আর একটা হলো সালেহ আলাইহিস সালামের উম্মত, যাদেরকে বিভক্ত করেছে। তাদের ভিতরে 11 জন নেতা তারা কসম করলো, তারা কসম করে বলল নবী হত্যা করব। আল্লাহর কসম করে নবী হত্যা করতে তারা বের হয়েছিল, যার কারণে আল্লাহর গজব আসলো। প্রত্যেকে যখন হত্যা করলো, আল্লাহর গজব তাদেরকে পাকড়াও করলো। মক্কাবাসীরা একই কাম করলো, তারা মুসলমানদেরকে মারার জন্য, হত্যা করার জন্য কাবার গিলাফ ধরে ধরে তারা আল্লাহর কাছে দোয়া করলো। করেনি? জাতিকে বিভক্ত করে বলে আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহ পাক বলেন, কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, যেভাবে আমি কিতাব নাযিল করেছিলাম বিভক্তকারীদের নিকটে। আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন, যারা কোরআনকে কি করেছে? খণ্ড বিখণ্ড করেছে। যারা কোরআনুল কারীমকে খণ্ড বিখণ্ড করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া রাব্বিকা, তোমার রবের কসম। আল্লাহ পাক বলেন, তোমার রবের শপথ। আল্লাহ নিজের শপথ করেছে। তোমার রবের শপথ করে বলি, লানাসালান্নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞাসা করব, যারা কোরআনকে বিভক্ত করেছে, কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করবই, ধরবই তাদের। আজকে কোরআন বিভক্ত কিনা বলেন? বিভক্ত। বিভক্ত না? একদম। আহারে বিভক্ত। আমরা আলাদা করি, সব কোরআন আলাদা আলাদা। কিছু আয়াত নিয়ে আমরা সাইড করি, এক একটা সাইড করে দিই। হাজারো দল, এক এক দলের এক একটা নির্দিষ্ট আছে, আছে না নাই? কিছু দিয়েছে কোরআন থেকে, কোরআন থেকে আলাদা দিয়েছে। আল্লাহ পাক বলছেন, যারা কোরআনকে ছিন্ন ভিন্ন করেছে, যারা কোরআনকে ছিন্ন ভিন্ন করেছে, ও রাসূল তোমার রবের শপথ করে বলছেন, আমি আল্লাহ আমার কসম করে বলছি, অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞাসা করব, অবশ্যই আমি তাদেরকে ধরব। আম্মা কানু ইয়ামালুন, তারা যা করেছে আমি সেজন্য তাদেরকে জিজ্ঞাসা করব। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন যে লাকুস আলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই আমি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত কোরআন। এরপর আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে অবশ্যই নিয়ামত, সকল নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক কি করবেন? জিজ্ঞাসা করবেন। আমাদেরকে এমনি ছেড়ে দিবেন না। এই জন্য একটু সাবধান হতে হবে, একটু হলে হবে না, একবার পুরোপুরি হতে হবে নাকি? সাবধান হতে হবে, একবার পুরোপুরি। আল্লাহ পাক বলবেন, আর আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যদি ধরি ছেড়ে দেই। আল্লাহ পাক বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও যদি ধরি। আর ঈসা আলাইহিস সালাম যখন বললেন, ঈসা আলাইহিস সালামের উম্মত অর্থাৎ হাওয়ারিরা দাবি করলো যে আকাশ থেকে খাবার না আসলে আমরা খুশি হব, সন্তুষ্ট হব, আল্লাহর প্রতি আমরা পূর্ণ ইতমিনান আনতে পারছি না, আকাশ থেকে খাবার তুমি দোয়া করো, আকাশ থেকে আল্লাহ পাক যাতে খাবার দেয়। ঈসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক বললেন যে দোয়া করো না, চেও না, খাবার চেও না, কারণ এর রেজাল্ট কিন্তু ভয়াবহ। খাবার চেও না, রেজাল্ট কি হবে? ভয়াবহ। বারবার যখন বললেন যে আল্লাহ আকাশ থেকে খাবার দেন, ওরা খুশি হতে পারছে না,
আমি যে নবী, আপনি যে এক আল্লাহ আছেন, এরা তারা বিশ্বাস করতে পারছে না। তখন আল্লাহ পাক বলেন, ঠিক আছে খাবার দিব, কিন্তু কেউ যদি অস্বীকার করে তাহলে আমি কিন্তু ছাড়ব না, আমার ধরা কিন্তু খুবই কঠিন। 40 দিন খাবার আসলো, একটা আকাশ থেকে বড় ডিশ আসলো, বড় একটা পাত্র আসলো, সেখানে সুন্দর খাবার দেখো, বিভিন্ন খাবার তারা খেত। 40 দিন পর আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসলে এবার গরিব দুঃখীদের জন্য বাঁটবেন, আর ধনীরা খেতে পারবে না, গরিব দুঃখী রাখবেন। কিন্তু তারা করলো কি, দিল না, ওই খাওয়া শুরু করলো, কামড়া খেলো। হ্যাঁ কামড়া, এখন যেমন গরিবের সম্পদ কামড়া জমি কিন্তু খাই, হ্যাঁ এইভাবে তখনও খেয়েছে, তাই না? এখন এদেরকে কোন মিসকিন বলবে? যারা গরিবের সম্পদ কেড়ে খায়, এরা কোন স্তরের মিসকিন? ঠিক না? ভালো জামা গায়ে দিলেই হয়, আর ভালো গাড়িতে চললেই হয়। তুমি যে ফকিরের বেটা ফকির, ঠিক না বলো? ফকিরের সম্পদ যারা আত্মসাৎ করে খায়, তাদেরকে কি বলা যাবে? শুধু ভদ্র সেজে থাকলে চলবে, ভদ্র আপনার কাজে কর্মে প্রমাণ দিতে হবে, ঠিক না বলুন? কাজে কর্মে প্রমাণ দিতে হবে। এজন্য যারা দায়িত্বশীল আছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন এবং দায়িত্বশীলের ভূমিকা পালন তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আমিন। এই বদমাইশরা করলো কি জানেন? এই যে ধনী সমাজের ধনী ধনী, এরা সব জনগণের সম্পদগুলো কেড়ে খেতে দিচ্ছে না, গরিবদেরকে করে না। যারা পালা নিয়ে আসে তারা তারা পাচ্ছে না, তারা আল্লাহকে আবেদন করলো, আল্লাহ আমাদের সম্পদ কেড়ে খাচ্ছে। এরপর আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, শুয়োর আর কি বানালেন? বানর। তাদেরকে শুয়োর বানালেন, বানর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। আমরা বলি শুয়োর নিকৃষ্ট জানোয়ার, বলি না? শুয়োর নিকৃষ্ট এই জন্য বলি, আল্লাহর সৃষ্টি সব ভালো। আল্লাহর সৃষ্টি কি সব ভালো, আপনি খারাপ বলতে পারবেন কোনটাকে? এখন নিকৃষ্ট আমরা বলি যে কিন্তু খারাপ জায়গায় থাকে, খারাপ খাবার খাই, হ্যাঁ নোংরা জায়গায় থাকে, এই জন্য নিকৃষ্ট বলি। কিন্তু নিকৃষ্ট আল্লাহর কোন সৃষ্টি জীবকে ঘৃণা করা যাবে না, কারণ স্রষ্টাকে তিনি তো তৈরি করেছেন, ওটারও দরকার আছে। পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য ওটার দরকার আছে না নাই? লাগবে না, ওটা না হলেও পৃথিবী অপূর্ণাঙ্গ থাকবে। আল্লাহ পাক এই যে তৈরি করেছেন, পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য এত প্রাণী জগৎ, জীব জগৎ যা তৈরি করেছেন, সব এগুলো আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা লাকুম, সূরা বাকারাতে বলেছেন, আল্লাযী জাআলা লাকুম আল-আরদা ফিরাশা ওয়াস-সামা, এটা না, আল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন, যা কিছু সৃষ্টি করেছে এগুলো সব মানুষের কল্যাণের জন্য। আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু সব তৈরি করেছেন কার জন্য? মানুষের জন্য। খালাকাকুম বলা হয়েছে তো, তাহলে আল্লাহ পাক সবকিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন কাদের জন্য? মানুষের। তাহলে আপনি কোন সৃষ্টি জীবকে কি ঘৃণা করতে পারবেন? বলেন। এই যে মশা আমরা মারি, মশা মেরে ফেলি, কারণ আমাদের কাম নাই, যার কারণে মশাগুলো মারি। আমি আসার পরে দেখলাম ঘরে অনেক মশা, বড় বড় মশা, একটু ঘুমাতে গেলাম, হয়নি, মশার কামড়, বড় বড় মশা, আমার ভয় লাগছে না, মানে রিস হবে, ওই জন্য ভয়ে ভয়ে জেগে আছে। যখন আসছে একটা বাঁচছে, পরে আফসোস হলো, মশাগুলো মেরে ফেললাম, আফসোস হলো। কিন্তু হ্যাঁ, মানুষের যদি ক্ষতি করে, ক্ষতি করার কোনো জিনিস আপনাকে যদি কাম দেয়, তাহলে আপনার মারা যায় আছে, বাড়তে পারবেন। সাপ যদি আপনাকে আক্রমণ করে, তাহলে সাপকে মেরে ফেলতে পারবেন, কিন্তু এমনি সাপকে মারা যাবে? আল্লাহ ওটা এমনি সৃষ্টি করে রেখেছেন মারার জন্য, যখন দেখবে তখনই মারবে। বলেন, দেখলেই মারতে হবে, আল্লাহকে এই জন্য সৃষ্টি করেছে। কিন্তু আমরা তো বলি যে সাপ এক বাড়িতে মারতে হলে 100, এক বাড়িতে মারলে 100, হয়তো ঘটে সাপ, ওই যে কাকলাস, এক বাড়িতে মারলে 100, 2 বাড়িতে 50, 3 বাড়িতে 25। আল্লাহর একটা সৃষ্টি যেভাবে মেরে ফেলবেন আর সব কামাই করছে, কমন সেন্স কোথায় গেছে? আমাদের কমন সেন্স কোথায় গেছে? এই জন্য কোন সৃষ্টি যে বিনা কারণে মারা যাবে না, মারা যাবে না। এক ফোঁটা পানি নষ্ট করতে যে আল্লাহ পাক নিষেধ করেছে, যে আপনি বিনা কারণে এক ফোঁটা পানি নষ্ট করতে পারবেন, হ্যাঁ এক ফোঁটা পানি নষ্ট করতে পারবেন, তাহলে সেখানে আল্লাহ পাকের একটা সৃষ্টিকে মেরে ফেলে আমরা সব কামনা করি সম্ভব। যার কারণে বিষধর সাপ আমাদের দেশে দেখলেই মারে, দেখ না, এই যে অপপ্রচার, সাপ মারতে হবে,
আল্লাহ পাক বলেছেন আদমের শত্রু সাপ, আমরা গল্প বানিয়েছি আদমের শত্রু সাপ, ঠিক না? জান্নাতে সাপ কি করেছে? ইবলিসকে সহযোগিতা করেছে, ঠিক না? বলি না? আচ্ছা, কোরআন কারিমে কোন জায়গায় লেখা আছে? সাপ ইবলিসকে সহযোগিতা করলো। এরপরে আল্লাহ সাপের মুখে ছিল খুব মানে সুঘ্রাণ যুক্ত আদরের মতো সুঘ্রাণ ছিল, সেটা আল্লাহ বিষ বানিয়ে দিলেন। গল্প দেখেন, বিষ বানিয়ে দিলেন। এরপরে দুনিয়াতে 4 জায়গায় 4টাকে ফেলে দিলেন এবং বলে একে অপরের শত্রু। শত্রু একে অপরের মানে মানুষের শয়তান শত্রু, মানুষের শয়তান, এই কথা বলেছে। মানুষের শয়তান একে অপরের কি শত্রু, কিন্তু সাপের শত্রু, মরুরের শত্রু, একে অপরের শত্রু করে আল্লাহ সৃষ্টি করেছে। ওই যে গল্প, যার কারণে সাপ কি, সাপ দেখো মারো, যেখানে আছে সেখানে সাপ মারো, লাঠি সোটা নিয়ে একসাথে এক করে শত্রু। এই কাজ করা যাবে না, খবরদার, কখনো না। বেশিরভাগ সাপ যদি আপনি আক্রমণ করতে পারবেন, তখন তো আপনি গরুকে মারতে পারবেন। গরু যদি আপনাকে মেরে ফেলতে আসে, আপনি কি সেই সময় গরুকে আদর করবেন? সন্দেহ নেই। এটা আপনি আত্মরক্ষার জন্য গরুকে মারতে পারবেন, আত্মরক্ষার জন্য আপনি ছাগলকেও মারতে পারবেন। আত্মরক্ষার জন্য আপনাকে মারলে সেটা পাপ হবে না, সেখানে কোরআন কারিমে বলা আছে। আপনি যদি অপারগ হন, সেই ক্ষেত্রে পাপের কাজ করলে কি পাপ হবে না? তাহলে বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। আসলে সবই উল্টোপাল্টা হয়ে আছে। তাহলে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক অবশ্যই ধরবেন যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করছে। আজকে যারা কোরআনের কিছু আয়াত নিয়ে বিভক্ত হয়ে গেছে, বিভক্ত মানে দল তৈরি করেছে এবং কোরআনকে তারা নিজের মতো করে ব্যবহার করছে, নিজের মতো করে দলিল দিচ্ছে কোরআনের আয়াত, কিন্তু নিজের মতো করে। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তাদেরকে ধরবো, তাদেরকে জিজ্ঞাসা করবো। এরপর আল্লাহ পাক রাসূলকে বলেন, ও রাসূল ফাসদা বিমা তুমান, তাদের কথাই তুমি মন খারাপ করো না, বিচলিত হয়ো না, ভয়ও পেও না, আতঙ্কিত হয়ো না। ফাসদা বিমা তুমান, তোমার আল্লাহ যা আদেশ করেছেন তা জোরে সোরে প্রকাশ করো। সুবহানাল্লাহ বলেন, জোরে সোরে প্রকাশ করো। ফাসদা বিমা তুমান, যা আদেশ করেছেন তা জোরে সোরে। কে রাগ করলো, কে খুশি হলো, আল্লাহ ওটা দেখতে নিষেধ করেছেন, মন খারাপ করতে নিষেধ করেছেন। কেউ যদি গালি দেয়, ওটাকে যদি আপনি গুরুত্ব দেন, আমলে নেন, তাহলে সে মনে করবে আমার কথাকে সে গুরুত্ব দেয়, আমলে নেয়, আমলেই নিতে হবে। কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি আপনাকে ভৎসনা করে, ওটা আমলেই নিতে হবে। তাহলে সে নিজে অপমানিত হয়ে কি আমার কথাকে সে পাত্তাই দেয় না, ঠিক না? যার কারণে সে দূরে সরে যাবে। আল্লাহ পাকও বলছেন তো রাসূল ডোন্ট কেয়ার, তাদের কথায় তুমি মন খারাপ করো না। কে তোমার বিরুদ্ধে বলছে, কে তোমাকে জাদুকর বলছে, কে মাজনুন বলছে, কে গালিগালাজ দিচ্ছে, কে তোমাকে গণঠাকুর বলছে, তাদের কথায় তুমি মন খারাপ করো না। তোমার রব যা আদেশ করেছেন তা কি করো, জোরে সোরে প্রচার করো, জোরে সোরে। এইজন্য ভালো কোরআনের কথাকে আমরা জোরে সোরে প্রচার করি। হ্যাঁ, করবেন, আলহামদুলিল্লাহ করবেন। আল্লাহ তারপরে বলছে দেখেন, ওয়ারিদানিল মুশরিকিন, আল্লাহ বলেন যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে, আল্লাহ তাদেরকে মুশরিক বলেছে। কি বলেছেন? ওয়ারিদানিল মুশরিকিন, অর্থাৎ যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, যারা দলাদলি করেছে, কোরআনকে যারা বিভক্ত করে ফেলেছে, আল্লাহ তাদের মুশরিক বলেছে। ওয়ারিদানিল মুশরিক, এই মুশরিকদের থেকে তুমি দূরে সরে যাও, মুশরিকদের সাথে কোনো সম্পর্ক। সেই সময় মক্কাবাসীরা করেছিল, মক্কাবাসীদেরকে সামনে রেখে আল্লাহ পাক এই বক্তব্য দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ তাদের আচরণের মতো আচরণ হবে, সবাই কি তাদের মতো। আল্লাহ পাক বলেননি ও রাসূল, যেখানে কোরআনের বিরুদ্ধে আলোচনা হচ্ছে তুমি যদি বসো, তাদের কথা যদি শোনো, তুমি কিন্তু তাদের মতো হয়ে যাবে। তুমি কি হবে? তাদের মতো হয়ে যাবে। তার মানে এই মক্কাবাসীদের চরিত্রের মতো যদি কারোর চরিত্র হয়, তাহলে সে কি হবে? আবু জেহেলই হয়ে যাবে। কি আবু জেহেলের মতো। যতই আমরা ভদ্র মানুষ দাবি করি, যতই আমরা সভ্য মানুষ দাবি করি, আল্লাহ পাক বলেছেন ওই মুশরিকদের মতোই। তোমার কালচার যদি, তোমার কৃষ্টি কালচার, চলাফেরা, তোমার সব যদি তাদের মতো হয়, তাহলে তুমিও তাদের। এই জন্য তো ওই যে হাদিসেও বলে এবং আমরা বলি
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কওমের সাথে তোমার সম্পর্ক আছে সেই কওমের সাথে কি হবে তোমার কওমের সাথে উঠা বসা, যে কওমের সাথে আপনার উঠা বসা না, কওমের চরিত্রে চরিত্রবান, যেই কওমের চরিত্রে চরিত্রবান তোমার হাসর হবে কি তাতে। সম্মানিত ভাইরা, আমি খেয়াল করছি, যার কারণে আল্লাহ পাক বললেন আর জানিল মুশরিকিন ও রাসূলকে মুশরিকদের থেকে দূরে থাকতে। সম্মানিত ভাইরা, আমাদেরকে মুশরিকদের থেকে দূরে থাকতে হবে। তারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, এটা তো কত নিকৃষ্ট, এটা কত নিকৃষ্ট। আল্লাহর সম্পর্কে দাঁড় করে, যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন পছন্দ করে না, আল্লাহ তাদেরকে মুশরিক বলছে, এটা নিকৃষ্ট সারবত দাওয়া। আল্লাহ বলছেন যে এরা সবচেয়ে নিকৃষ্ট যে। এরপরে সূরা বাইনার ভিতরে আল্লাহ পাক বলেছেন যে কাফারু বিল আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক তাদেরকে বলেছেন যে সৃষ্টির জীবন বিরোধী তাদের, সেটা আহলিল কিতাবের ভিতর থেকে হোক আর যেটা মুসলমানদের ভিতর থেকে, যারা কাফার, তারা কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর আইন মানে। সম্মানিত ভাইরা, এই সমস্ত মুশরিকদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ পাক বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, ও রাসূল যারা তোমাকে তিরস্কার করে, তোমাকে ভৎসনা করে, যারা তোমাকে দেখলে যারা টিটকারি করে, ইন্না কাফাইনাকা, নিশ্চয় আমি তোমার জন্য যথেষ্ট তাদের মোকাবেলায়, এই তিরস্কারীদের মোকাবেলায় আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। রাসূল তুমি চিন্তা করো না, দুঃখ করো না, মন খারাপ করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। আমরা যদি আল্লাহর পথে থাকি, আমাদের সাথে কে আছে? মক্কাবাসীরা তুমি রাসূলকে হত্যা করবে এই আশা নিয়ে তারা রাসূলের পিছে ধাওয়া করলো। ভাইরা, গারে সুরে তারা হজে গেছেন, তারা তো জানেন গারে সুর কত উঁচু পাহাড়। এই গারে সুরে আল্লাহ রাসূল অবস্থান করছেন, মক্কাবাসীরা সেখানে চলে গেছে, ওরা নিয়ে দৌড়াদৌড়ি করছে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাদের পা দেখতে পাচ্ছি, তাদের পদধূলি আমরা পদধ্বনি শুনতে পাচ্ছি, আমরা তো ধরা পড়ে যাবো, এক্ষুনি আমাদেরকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল বলেন আবু বকর ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান, দুশ্চিন্তা করো না, দুঃখ করো না, আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আল্লাহ। সাল্লাল্লাহু যখন লোহিত সাগরের সামনে ৭৭০,০০০ সৈনিক নিয়ে যখন সামনে লোহিত সাগর পড়ে গেল, উম্মতের মাঝে তখন দলাদলি, বিভিন্ন রকম কান্নাকাটি আর অভিযোগ। আল্লাহ রাসূল আমাদেরকে পথ দেখান, আমাদেরকে একটা রাস্তা বলে দিন, আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী একই কথা বললেন, দুশ্চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। কে আছে? আল্লাহ। আল্লাহ থাকলে আর কোনো দুশ্চিন্তা আছে? এই জন্য কেউ তিরস্কার করলো, বদনাম করলো, অপবাদ দিল, মিথ্যা কথা বললো, কোনো দায় আসে না, যদি আল্লাহ থাকে যথেষ্ট। ঠিক কিনা বলুন? আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। শেষ করে দেবো ইনশাআল্লাহ। ছিল আজকে শুধু অর্থটা বলি, আল্লাহ ইয়াজালুনা মা'আল্লাহ, আপনাদের আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সমকক্ষ দান করে, ফাসাফা ইয়ালামু, খুব শীঘ্রই তারা তাদের পরিণতি জানতে পারবে। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আল্লাহ পাক বলছেন যে অবশ্যই আমি জানি ও রাসূল, তারা যা করে তাদের এই আচরণ দেখে তোমার মনটা একেবারে সংকীর্ণ হয়ে যায়, তুমি কষ্ট পাও, তুমি আক্রান্ত হও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, অথবা তুমি তোমার রবের তাসবিহ পাঠ করো, রবের জিকির করো, ওয়াকুম বিনাস সাজিদিন, আর সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যখনই আপনি দুশ্চিন্তায় পড়বেন, যখনই টেনশনে পড়বেন, বিপদে পড়বেন, কি করতে হবে? আল্লাহ বলছেন সিজদায় সালাতে দাঁড়ানোর কথা আল্লাহ বলছেন, সিজদায় পড়ে যেতে, সালাতে দাঁড়িয়ে আল্লাহ বলবেন আমি তো সব দুশ্চিন্তা দূর করে দিয়েছি। এরপর বললেন শেষ কথা, যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ও রাসূল তুমি তোমার রবের গোলামি করো, দাসত্ব করো, যতক্ষণ তোমার মৃত্যু না আসে, মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের দাসত্ব করো, গোলামি করো। রাজি আছি তো? মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।